শনিবার ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। চিকেন নেক নিয়ে ঘুম হারাম ভারতের ২০ মিটার গভীরে টানেল নির্মাণের পরিকল্পনা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পুত্রের আকস্মিক ঢাকা সফরে গাত্রদাহ ভারতের। বিটিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিএনএনের খবরে বলা হয়েছে, আগামী শনিবার অথবা রোববার যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরানে। যুক্তরাষ্ট্র আর্মি বুধবার হোয়াইট হাউসকে জানিয়েছে তারা সপ্তাহ অন্তে ইরানে হামলার জন্য প্রস্তুত। তবে ট্রাম্প এখনও হামলার নির্দেশ দেননি, বরং তিনি এই বিষয়ে সিদ্ধান্তের জন্য লম্বা সময় নিচ্ছেন। হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রশাসন সবসময় কূটনীতিকে সমস্যা সমাধানের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকেন। আলোচনার পাশাপাশি ইরানে হামলার বিষয়টিও টেবিলে রয়েছে, আর ইরানে হামলার অনেক কারণ রয়েছে। এর আগে মঙ্গলবার সিএনএন সহ যুক্তরাষ্ট্রের একাধিক প্রভাবশালী গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। জেনেভা আলোচনা ভেঙে গেলেই যুক্তরাষ্ট্র এই হামলা শুরু করবে। সিএনএনের খবরে বলা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ইসরায়েল সফর করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে। এরপরে ঘটতে পারে হামলার ঘটনা। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের লিড নিউজে বলা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ বিষয়ে জানিয়েছেন হোয়াইট হাউসকে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের একদিনের মাথায় ব্যক্তিগত বিমানে করে ঢাকায় আসলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের পুত্র বেলাল এরদোয়ান। সঙ্গে রয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজেল এবং তুরস্কের আন্তর্জাতিক দাতব্য সংস্থা টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাহ। পশ্চিমবঙ্গের মোদি অনুগত গদি মিডিয়া আনন্দবাজার পত্রিকা এ বিষয়ে লিখেছে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শপথ নেওয়ার ঠিক পরের দিন তাদের এই সফরকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। এই সফর সম্পর্কে আগে থেকে সাংবাদিকদের কাছে কোনো খবর ছিল না, কাউকে কিছু জানানো হয়নি, ফলে সফর নিয়ে তেমন প্রচারও হয়নি। কেন হঠাৎ গোপনে বাংলাদেশে চলে এলেন এরদোয়ান পুত্র, তা নিয়ে চিন্তায় পড়েছে ভারত। গদি মিডিয়া আনন্দবাজার পত্রিকা এ বিষয়ে খবরের শিরোনাম করেছে, গোপনে পাকিস্তানের বন্ধু রাষ্ট্রের প্রেসিডেন্ট পুত্র আচমকা ঢাকায়, ব্যক্তিগত বিমানের সঙ্গী বিশ্বজয়ী ফুটবলার এক বিতর্কিত চরিত্র। বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামে এরদোয়ানের ব্যক্তিগত বিমান। সেখান থেকে সোজা হোটেলে যান তিনজনে। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিকার কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। আরনের সঙ্গে এরদোয়ান ওজি লও হোটেল থেকে সংস্থার দফতরে যান। সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি নতুন মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র পরিষদ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জেতার পর টিকার আর্থিক সহায়তায় এই মেডিকেল সেন্টার তৈরির কাজ শুরু হয়েছিল। ওজসিল ওদের দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। সফরের দ্বিতীয় দিনেও বাংলাদেশে ঠাসা কর্মসূচি রয়েছে এরদোয়ানদের। বৃহস্পতিবার তারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যাবেন, দেখা করবেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। এছাড়া ক্যাম্প ৯-এ তুরস্কের ফিল্ড হাসপাতাল, ক্যাম্প ১৬-তে তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার শিক্ষা সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখবেন তারা। ক্যাম্প ৪-এ টিকা আয়োজিত রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের বাংলাদেশ সফর নিয়ে আনন্দবাজার বেশ কিছু জঘন্য মিথ্যা ও আজগুবি তথ্য হাজির করার পর লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক শপথ নিয়েছেন মঙ্গলবার। তার ঠিক পরের দিন টিকার চেয়ারম্যান কেন ঢাকায় এলেন, তুরস্কের প্রেসিডেন্টের পুত্রই বা সেখানে কি করছেন, কেন এই সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। তারেকও সেই পথে হাঁটবেন কিনা এখনও স্পষ্ট নয়। আপাতত তার প্রশাসন সকল প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে। ২৪ জুলাই বিপ্লবের ভারতের একান্ত অনুগত মাফিয়া শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর বাংলাদেশ ঘিরে চূড়ান্ত মাত্রায় অস্থির হয়ে পড়ে নয়াদিল্লি। বাংলাদেশ ঘিরে যেসব কারণে নয়াদিল্লি দিশেহারা হয়ে পড়ে, তার মধ্যে অন্যতম হল তাদের উত্তর পূর্ব অঞ্চলের ৭টি রাজ্য, যা 7 সিস্টার্স নামে পরিচিত, তার নিরাপত্তা ইস্যু। ভারতের এই 7 সিস্টার্স বাংলাদেশের উত্তর মাত্র ২২ মাইল চওড়া একটি ভূখণ্ডের সাহায্যে মূল ভারতের সাথে যুক্ত।
22 মাইল চওড়া এই ভূখণ্ড চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে ভারত চিন্তিত তাদের এই 7 সিস্টার্স এবং চিকেন নেকের নিরাপত্তা নিয়ে। ভারত মনে করে পাকিস্তান, চীন ও বাংলাদেশ যে কোনো সময় চাইলে চিকেন নেক দখল করে উত্তর পূর্বের 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে দিতে পারে। তাই বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার ভারতের ষড়যন্ত্রের পেছনে অন্যতম বিষয় ছিল তাদের এই 7 সিস্টার্স ও চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করা। 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর ভারত বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গত 54 বছর ধরে বেশ নিরাপদে ছিল। কিন্তু 24 জুলাই বিপ্লবের পর 7 সিস্টার্স নিয়ে ভারতের শান্তির ঘুম হারাম হয়ে যায়। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের চিরশত্রু চীন ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির ফলে নয়াদিল্লি রীতিমতো ঘামতে শুরু করে 7 সিস্টার্স নিয়ে। বাংলাদেশ কেন্দ্রিক নিরাপত্তার সংকট এড়াতে ভারত ইতোমধ্যে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে 4টি গ্যারিসন প্রতিষ্ঠা করেছে। প্রতিটি গ্যারিসনে 1000-এর অধিক সেনা ও বিপুল ভারী অস্ত্র জড়ো করা হয়েছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনা থেকে অদূরে হলদিয়া নদীতে স্থাপন করা হচ্ছে নতুন একটি নৌঘাঁটি। এবার ভারত পরিকল্পনা করেছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে ভারত তৈরি করবে পাতাল রেল। 20 মিটার গভীরে 36 কিলোমিটার এই পাতাল রেল তৈরি করা হবে মূলত যুদ্ধের সময় সমরাস্ত্র পরিবহনের জন্য। তাছাড়া মাটির ওপর দিয়েও থাকবে 4 লেনের রেল লাইন। ভারত মনে করছে মাটির 20 মিটার গভীরে এই পাতাল রেল স্থাপন করা হলে চীন, পাকিস্তান ও বাংলাদেশ চিকেন নেক দখল করলেও 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। 2017 সালে ভুটানের বিতর্কিত ডোকলাম নিয়েও চীনের সাথে বিরোধের ফলে বেইজিংয়ের নজর পড়ে চিকেন নেকের ওপর। তাছাড়া অরুণাচল সহ শিলিগুড়ি এলাকায়ও ভারতের বিভিন্ন অংশ চীন তাদের নিজেদের বলে দাবি করছে। এই অবস্থায় বাংলাদেশের সাথে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতার ফলে ভারত বড় ধরনের অস্থিরতায় আক্রান্ত হয় চিকেন নেক ও 7 সিস্টার্স নিয়ে। তারই বহিঃপ্রকাশ চিকেন নেকে পাতাল রেল নির্মাণ। তবে সমর বিশ্লেষকদের মতে চীনের আধুনিক সমর প্রযুক্তির কারণে ভারত পাতাল রেল নির্মাণ করে 7 সিস্টার্স রক্ষা করতে পারবে না। সমর বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ থাকত তাহলে বর্তমান ভারত যেমন পাকিস্তান সীমান্তে লাখ লাখ সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করে রেখেছে, একইভাবে বাংলাদেশ সীমান্ত ঘিরেও একইভাবে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হতো। কিন্তু বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় গত 54 বছরে ভারতের এ বাবদ কোনো অর্থ খরচ করতে হয়নি। কিন্তু আজ 54 বছরের মাথায় ভারতকে বাংলাদেশ সীমান্তে নির্মাণ করতে হয়েছে গ্যারিসন, মোতায়েন করতে হয়েছে সেনা ও ভারী অস্ত্র। শেষ পর্যন্ত মাল্টি বিলিয়ন ডলার ব্যয় নির্মাণের পরিকল্পনা করছে পাতাল রেল বা টানেল। সমর বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করে এবং চীন ও পাকিস্তানের সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করে তাহলে বাংলাদেশ ঘিরে ভারতের সামরিক ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং এভাবে ভারতকে কাবু করা সম্ভব। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।